আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 2-এর 10 নম্বর কোশ্চেন থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি ক্লাস 9-এর কোষে দেখি 2-এর 10 নম্বর কোশ্চেন থেকে। তাহলে 10-এর 1 নাম্বার দেখো অঙ্কটা কি দিয়েছে, যে 0.243 তার আবার সূচক হচ্ছে 0.2 ইন্টু 10 তার আবার সূচক হচ্ছে 0.6, এদের গুণফল এটার মান বার করতে দিয়েছে। তাহলে করে ফেলি। জিরো পয়েন্ট টু ফোর থ্রি তার সূচক হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁶। আচ্ছা, তাহলে এবার 0.243 মানে কি, দেখো পয়েন্টের পর 3টে ঘর আছে, তাহলে আমি 0.243 কিরকম করতে পারি, 243 বাই আমরা কি করি তলায় পয়েন্টের পর যে কটা ঘর হয় ততগুলো শূন্য বসাই, এখানে 3টে ঘর তাই 3টে শূন্য মানে 243 বাই 1000, সেটার হোল টু দি পাওয়ার তাহলে কত হবে 0.2। আচ্ছা, ইন্টু 10⁻⁶ যা আছে থাক, এটা যা আছে রইল 0.6। বেশ, এবার 243 তো একটা যৌগিক সংখ্যা, বলছিলাম না যে যখন কোনো সূচকে সরল করা হয় তখন যত যৌগিক সংখ্যা থাকে সেগুলোকে সবসময় যতটা পারা যায় যে ভাঙানোর চেষ্টা করা হোক, মানে আমরা যত ভাঙাবো তত বেস আমরা সমান পাবো। বেস সমান পেলে সূচকের গুণ ভাগ সরল করা খুব সোজা হয়। তাহলে 243কে ভাঙিয়ে দেখি কি কি হতে পারে। 243 ফার্স্টে 3 দিয়ে যাবে 81, আচ্ছা আবার 3 দিয়ে যাবে 27, আবার 3 দিয়ে যাবে 9, আবার 3 দিয়ে যাবে 3। তাহলে দেখো 1 2 3 4 5, 5 বার 3 গুণ করলে 243 হয়। তাহলে আমি 243কে এরকম লিখতে পারি, 5 বার 3 গুণ করা মানে 3⁵, এটা আমি লিখতে পারি 243-এর জায়গায়, লিখে দিই। এটা মানে হচ্ছে 3⁵ বাই, আচ্ছা এবার দেখো হাজার, হাজার মানে কি, হাজার মানে হচ্ছে যে 3 বার 10 গুণ করলে হাজার হয়, সেটা তোমরা জানো যে হাজার মানে কি, হাজার হচ্ছে 3 বার 10 গুণ করলে হাজার হয়। আমি এটাকে 10 অব্দি রাখবো, কারণ আমি চাইলে 10কে আরো ভাঙাতে পারতাম, 2 × 5 করে ভাঙাতে পারতাম। কেন রাখবো, যাতে আমি এখানে দেখো উপরেটা 10⁻⁶ আছে, এখানে আমি যদি ওরকম কিছু আনতে পারি 10⁻⁶, তাহলে ওটা কাটাকুটি হয়ে যাবে। এই জন্য আমি এটাকে 10 হিসাবেই রাখবো। তাহলে হাজারকে আমি 10³ করতে পারি হাজারের জায়গায়, তাহলে এখানে আমি 10³ লিখে দিই হাজারের জায়গায়। এইটা আবার হোল টু দি পাওয়ার কি 0.2, আচ্ছা ইন্টু 10⁻⁶। এবার আমি এইরকম টাইপের দেখতে একটা সূচকের ফর্মুলা একদম সূচকের ফার্স্ট ভিডিওতেই পড়িয়েছিলাম, যদি x/y হোল টু দি পাওয়ার m, এই যেখানে x y যে কোনো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অবশ্যই y 0 হবে না, কারণ y 0 হয়ে গেলে পুরো ভাগফলটাই অসীম হয়ে যাবে, এবং m হচ্ছে যেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, এরকম হলে কি হয়, যখন এই ব্র্যাকেটটা আমি তুলে দিই x⁻m বাই y⁻m হয়ে যায়, অর্থাৎ একবার x এর সূচক m বাই y এর সূচক m হয়ে যায়। ঠিক এখানেও তাই হবে, এখানেও কি হবে 3⁵, যখন আমি ব্র্যাকেটটা তুলে দেব তখন 3⁵, তার আবার সূচক হচ্ছে 0.2 বাই 10³ ছিল নিচে, বাই 10³ তার আবার হোল টু দি পাওয়ার, এটাও 0.2, মানে দেখো এটা পুরো ভেঙে গেল, যখন আমি ব্র্যাকেটটা তুললাম একবার 0.2 এর সূচক হয়ে যাবে, একবার 0.2 এর সূচক হয়ে যাবে, তাই করলাম। এখানে যা আছে রইল 10⁻0.0 যা আছে আছে। এবার এটাও আমি শিখিয়েছিলাম, যদি কখনো x⁻m তার আবার সূচক n থাকে, তারপর যখন আমি ব্র্যাকেটটা তুলে ফেলি তখন এটা কেমন দেখতে হয়ে যায়, এই সূচকগুলো m আর n এরা একে অপরের সঙ্গে গুণ হয়ে যায়, তখন হয়ে যায় এরকম হয়ে যায়। তাহলে এখানেও ঠিক তাই হবে, যখন এই ব্র্যাকেটটা তুলে দেবো এই 5 আর 0.2 গুণ হয়ে যাবে, আর এদিকে 3 আর 0.2 গুণ হয়ে যাবে। তাহলে এখানে করি, তাই যখন এই ব্র্যাকেটটা তুলবে এটা কি হয়ে যাবে 5 × 0.2, তলায় এটা হয়ে যাবে 10
টু দি পাওয়ার 3 ইন্টু 0.2 ইন্টু এটা তো ছিল 10 টু দি পাওয়ার 0.6। আচ্ছা, এবার 5 ইন্টু 0.2 মানে কি 3 টু দি পাওয়ার 1। 5 ইন্টু 0.2 মানে হচ্ছে 1, তো মানে এটা 1.0, তো পয়েন্টের পর জিরোর কোনো দাম থাকে না, এটা হচ্ছে 1। আচ্ছা, আর তলার এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0.6, এটা গুণ করলে 3 ইন্টু 0.2 মানে কি 0.6। ওপরে আরেকটা আছে 10 টু দি পাওয়ার 0.6, তাহলে একবার ওপরেও সেম সংখ্যা নিচেও সেম সংখ্যা, তাহলে কাটাকুটি হয়ে যাবে ওপর নিচ, তাহলে শুধু কি পড়ে রইলো 3 টু দি পাওয়ার 1 পড়ে রইলো। 3 টু দি পাওয়ার মানে কি 3, তাহলে 3 মানে বি হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি বি, 3B হচ্ছে অ্যান্সার। তাহলে কোনো চলরাশি বা কোনো সংখ্যার যদি সূচক 1 হয় তাহলে সেটা হয় ওই সংখ্যাটা বা ওই চলরাশিটা নিজেই, তাহলে 3 এর সূচক এখানে হচ্ছে 1, তার মানে উত্তর কি হবে 3 নিজেই, তাহলে এখানে বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবারে পরের অঙ্কটা করি। আচ্ছা, পরের অঙ্কটা দিয়েছে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হচ্ছে হাফ। এখানে আমি বলেছিলাম যে সবসময় সূচক অঙ্কের চেষ্টা করা হয় যাতে বেস সমান থাকে। এখানে 2 তো বেস আছে, এটার বেস 2, এটার বেস 2, এবং এগুলোকে আর ভাঙানো যায়ও না, কারণ 2 একটা মৌলিক সংখ্যা। কিন্তু 16 তো একটা যৌগিক সংখ্যা, 16কে চাইলে আমরা ভাঙাতে পারি। তাহলে 16কে আমি ভাঙিয়ে দেখি কি হয়, যাতে বেসটা আমি সমান করতে পারি, কারণ বেস সমান করতে পারলে তবে কি আমি সূচকের গুণ ভাগ এগুলো করা সম্ভব। তাহলে আমি 16কে ভাঙি, দেখলাম যে 4 বার 2 গুণ করলে 16 হয়, তার মানে 16 মানে কি 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি এখানে 16 জায়গায় 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এটা যা আছে সামনে রইলো, আমি এখানে এই 16 জায়গায় কি লিখবো 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। এবার যখন এই ব্র্যাকেটটা তুলে দেব তখন এই 4 আর হাফ তো গুণ হয়ে যাবে, ঠিক আগে এটা বোঝালাম। তাহলে পরের লাইন সেটা করি, 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, যখন এই ব্র্যাকেটটা তুলবো তখন কি হয়ে যাবে 4 ইন্টু হাফ হয়ে যাবে, কাটাকুটি হয়ে থাকলে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 2, এত অব্দি পাচ্ছি। এবার দেখো প্রত্যেকটার বেস সমান, তাহলে আমি এই সূচকের অঙ্কটার ক্ষেত্রে সূচকগুলোকে একে অপরের সঙ্গে যোগ করতে পারবো। তাহলে এটা সূচকগুলো যদি যোগ করি হাফ প্লাস প্লাস মানে যোগ মাইনাস হাফ, তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস হাফই হয়ে যাবে, যোগ 2। তাহলে এটা কেটে গেল, কি পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 2 পড়ে থাকবে, কারণ দুটো তো কেটে যাবে। বা 2 টু দি পাওয়ার 2 মানে কি 4, 4 এখানে কোথায় আছে যে সি, তার মানে এখানে সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এর পরেরটা করছি। পরেরটা দেখো কি আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3। তাহলে আমি এখান থেকে এক্স এর মানটা কি বার করতে দিয়েছে। আচ্ছা, তো এখানেও দেখো এই সংখ্যাটার বেস কি 4, এই সংখ্যাটার বেস কি 8। আমি এটার আগের ভিডিওতে বারবার করে বুঝিয়েছি, এরকম যখন কোনো সমীকরণ থাকবে যার দুদিকে দুটো সূচক জাতীয় সংখ্যা, আমি যদি ওই সংখ্যাগুলোর বেসকে সমান করতে পারি, যদি দুটো সংখ্যার বেস সমান হয় তাহলে অবশ্যই তাদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে। এখানে তো এক্স সূচক হিসাবে রয়েছে, তাহলে আমি এখানে এক্স এর মানটা তখনই বার করতে পারবো যখন আমি বেস সমান দেখাতে পারবো। বেস সমান দেখাতে পারলে সূচকও সমান দেখাতে পারবো, আমি তখন এখান থেকে এক্স এর মানটাও তাহলে বার করে নিতে পারবো। তাহলে এখানে 4কে, এটার বেস 4 এটার বেস 8, দুটো দু রকম বেস, এবং 4কেও ভাঙানো যায় 8কেও ভাঙানো যায়। তাহলে আমি এগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে সেম বেসের আনি। 4 মানে কি 2 স্কোয়ার, কারণ 2 বার 2 গুণ করলে 4 হয়, আমি 4কে 2 স্কোয়ার করতে পারি। আর 8 কি 3 বার 2 গুণ করলে 8 হয়, তাহলে 8কে আমি 2 কিউব লিখতেই পারি। তাহলে তাই এখানে করি 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে 2 কিউব। এবার যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো এদের কি সূচকগুলো এক অপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে পরের লাইনে হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স, এটা মানে 2x। আর এখানে যখন আমি ব্র্যাকেটটা তুলবো এই 3 আর এই 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 3 9।
এবার দেখো বেস সমান, তাহলে আমি এটা আগের ভিডিওতে বারবার বুঝেছি, যদি এরকম দেখতে থাকে এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, মানে যেখানে এই সমীকরণে দুটো সংখ্যা রয়েছে তাদের বেসগুলো সমান, তাহলে আমি এখান থেকে অবশ্যই বলতে পারবো যে এম এন এর সঙ্গে সমান, মানে এম ইকুয়ালস টু এম। তাহলে এখানে দেখো বেস সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান। তাহলে বা এখান থেকে এক্স মানে হচ্ছে এন বাই 2। এটা কোথায় আছে অ্যান্সারটা? বি তে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা করছি। পরেরটায় কি আছে? 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1/7। তাহলে আমাকে এখান থেকে বার করতে হবে যে 20 টু দি পাওয়ার 2x এর মান কি। আচ্ছা এবার আমি এখানে জিনিস শিখিয়েছিলাম, যদি কখনো এইরকম থাকে, সাপোজ 1/x², ঠিক আছে, তো যখন আমি এই 1/x², তো এটা যখন আমি ভাগটা উঠিয়ে এই x² ওপরে একের সঙ্গে গুণ আকারে আনার চেষ্টা করব, তখন কি হয়ে যায়, জাস্ট এক্স এর যে সূচক 2 আছে, এখানে তো 2টা পজিটিভ মানে ধনাত্মক, এর সামনে একটা নেগেটিভ চিহ্ন বসে যায়, মানে এটা -2 হয়ে যাবে। তাহলে যখন আমি সূচকের ভাগে, যদি ভাগের তলায় এরকম কোনো সূচক জাতীয় সংখ্যা থাকে, আমি যখন সেই ভাগটাকে তুলে ওই সংখ্যাটাকে উপরে গুণ আকারে আনার চেষ্টা করব, তখন জাস্ট একটা কাজই করতে হয়, যে ওই সংখ্যাটার যে সূচক তার সামনে একটা নেগেটিভ সাইন বসে যায়। সূচকটা আগে থেকে নেগেটিভ থাক বা আগে থেকে পজিটিভ থাক, তাদের কিছু যায় আসে না, তার সামনে একটা এক্সট্রা নেগেটিভ সাইন বসে যায়। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে 1/x² মানে কি, এক্স টু দি পাওয়ার -2। তাহলে সেই রকমই 20 টু দি পাওয়ার -x আছে, তো মানে দেখো এখানে সূচকটা নেগেটিভ আছে, তার মানে এটা নিশ্চয়ই এরকম দেখতে ছিল 1/20 টু দি পাওয়ার এক্স। যেই জন্য আমি 20 টু দি পাওয়ার এক্স কে যখন আমি ওপরে গুণ আকারে একের সঙ্গে গুণ আকারে আনার চেষ্টা করেছি, তখন এই যে এক্স যে সূচক আছে সামনে একটা নেগেটিভ সাইন বসে গেছে। তাহলে আমি এখানে সেটাই লিখতে পারি, এর জায়গায় আমি 1/20 টু দি পাওয়ার এক্স লিখতেই পারি, ইকুয়ালস টু হচ্ছে 1/7। ঠিক আছে, এবার এটা কোনাকুনি গুণ করি, মানে এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে কি আসছে, 7 ইকুয়ালস টু 20 টু দি পাওয়ার এক্স। এবার আমি পুরো সমীকরণটাই পাল্টে দিই, মানে উল্টে দিই আর কি। এটা 20 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 7, এটা আমি পাচ্ছি এখান থেকে। এখন আমার কাছে কার মান জানতে চেয়েছে, 20 টু দি পাওয়ার 2x। ঠিক, এবার 20 টু দি পাওয়ার 2x কে আমি এই যে 2x যে সূচকে আছে এটাকে আমি 2 ইন্টু এক্স এইভাবে ভাঙিয়ে নিতে পারি, অথবা x ইন্টু 2, যাই বলো না কেন একই ব্যাপার। তাহলে আমি এই 2x কে x ইন্টু 2 বা 2 ইন্টু এক্স এভাবে ভাঙিয়ে নিতে পারি। ঠিক আছে, এবার আমি একটা জিনিস শিখিয়েছিলাম না, এটা আমি এর আগে অনেকবার বলেছি, যদি এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন এরকম কখনো থাকে, তাহলে আমি সেখান থেকে কি পেতে পারি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন আমি এম আর এন কে গুণ করে দেব। আমি এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই দিক থেকে এই দিকে যাব, মানে এইটা মানে এটা, এটা মানে হচ্ছে এইটা। তাহলে আমি এটাকে ঠিক এখান থেকে এভাবে আমি সাজাতে পারি অঙ্কটাকে। তাহলে আমি এটাকে এরকম করতে পারি, 20 টু দি পাওয়ার এক্স, এই দুইটাকে বাইরে রাখলাম, মানে আমি এই এক্স কে 20 টু দি পাওয়ার মানে 20-র সঙ্গে ভেতরে ঢুকিয়ে নিলাম, আর এই দুইকে বাইরে রাখলাম। কেন করলাম, আমি এই দেখো 20 টু দি পাওয়ার এক্স এর মানটা আমি এখানে আগে থেকে বার করে রেখেছি, আমি এই জন্য এটাকে এভাবে সাজালাম। তাহলে এখন আমি এটাকে যদি আমি 1 নাম্বার নাম দিই সমীকরণটায়, তাহলে আমি 1 নাম্বার থেকে 20 টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমি 7 বসাতেই পারি, কারণ আমি এর মানটা আগে থেকে বার করে রেখে দিয়েছিলাম। পাশে লিখে দেবে যে 1 থেকে পাই। তাহলে 7² মানে হচ্ছে 49 বা 49, তাহলে অ্যান্সার হচ্ছে সি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। তাহলে বুঝতে পারলে, পরের কোশ্চেনটা করি। আচ্ছা এই পরের কোশ্চেনটা হচ্ছে কি দিয়েছে, 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 500 দিয়েছে। তাহলে এইখান থেকে আমাকে এক্স টু দি পাওয়ার এক্স এর মানটা বার করতে হবে। তাহলে আগে আমাকে এই সমীকরণটা থেকে, মানে আগে আমাকে এইখান থেকে আমাকে এক্স এর মান বার করতে হবে, তারপর আমি এক্স টু দি পাওয়ার এক্স এর মানটা বার করতে পারবো। তাহলে এইদিকে 4টা 5-এর সঙ্গে গুণ আকারে আছে, আমাকে 4টা এদিকে আমি নিয়ে আসি,
তাহলে এইদিকে সেটা 500-এর সঙ্গে ভাগ হয়ে যাবে, 500/4। আচ্ছা, কাটাকুটি হলে হচ্ছে 125, তার মানে 5 টু দি পাওয়ার x মানে হচ্ছে 125। এবার তো তার মানে 5 টু দি পাওয়ার x মানে হচ্ছে 125। তার মানে এখানে দেখো আমাকে x এর মান বার করতে হবে, আর x আছে হচ্ছে সূচকে। তাহলে যদি আমি এই দিকেও এমন একটা সংখ্যা আনতে পারি যার বেস 5, তাহলে আমি এই 5 আর ওই 5 সমান দেখাতে পারবো। বেস সমান দেখাতে পারলে, আমি বারবার বলেছি, তাহলে তাদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে, তাহলে আমি ওখান থেকে x এর মানটা পেয়ে যাব। তাহলে আমি 125কে ভাঙি দেখি যেটা 5 বেসের কোনো সংখ্যাতে আসে কিনা। 5 দিয়ে গেলে ফার্স্টে হয় 25 দিয়ে যাবে, আবার 5 দিয়ে হচ্ছে 5, তার মানে 3 বার 5 গুণ করলে 125 হয়। তার মানে 125 মানে আমি 5 কিউব লিখতে পারি, 3 বার 5 গুণ করলে যখন হয় 5 টু দি পাওয়ার 3, তাহলে 5 টু দি পাওয়ার x, এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3। এবার বেস যখন সমান, দুটোরই 5, তাহলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x = 3। আচ্ছা, তাহলে এখন আমার কাছে চেয়েছে হচ্ছে x এর মান। তাহলে x মানে কি, x এর মানে কি 3 পেয়ে গেছি, তার মানে 3 x এর জায়গায় 3 বসিয়ে দিই। 3 মানে কি 3 বার 3 গুণ, 3 বার 3 গুণ হবে, মানে 3 × 3 × 3, গুণ করলে কি হচ্ছে 27। এখানে অ্যান্সার কোথায় আছে, ডি। তাহলে ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা করছি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি দিয়েছে, এখানে 11 অঙ্কটা, 11 ফার্স্ট অঙ্কটা 27, তার আবার সূচক x = 81, তার সূচক y। তাহলে আমাকে এখান থেকে x/y এর মান বার করতে দিয়েছে। আচ্ছা, তাহলে x/y মানে কি আমি আগে বলে দিই, মানে x আর y এর রেশিও বার করতে দিয়েছে। আমি x/y কে x/y এভাবেও লিখতে পারি। ঠিক আছে, আমি x/y কে x/y আমি এভাবেও লিখতে পারি। আমি এটা পাশে লিখে দিই। x/y মানে হচ্ছে x/y। আমি যদি এই সমীকরণটা থেকে x/y এর মান বার করতে পারি, ওটাই মানে হচ্ছে x/y। তাহলে আবার দেখো এই দুটো সমীকরণের, দেখো এই দিকের বেস 27, এই দিকের বেস 81, দুটোর বেস দুরকম। আমাকে এই ফার্স্টে এই দুটোর বেস আমাকে সমান করতে হবে, তাহলে আমি x আর y এর মানটা সমান দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 বার 3 গুণ করে 27 হয়, মানে 3 কিউব আমরা জানি। 81 মানে কি 4 বার 3 গুণ করলে 81, এগুলো না ছোট সংখ্যাগুলো একটু মুখস্থ করে রাখবে, এতে করে সুবিধা হয় পরীক্ষায়। 4 বার 3 গুণ করলে 81 হয়, তাহলে আমি 81 জায়গায় 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, বা চাইলে এগুলোকে ওই মৌলিক উৎপাদকে ভাঙিয়ে করে দেখে নিতে পারবে, দেখবে এগুলোই আসবে। তাহলে আমি 27-এর জায়গায় 3 কিউব লিখতেই পারি, হোল টু দি পাওয়ার x, আর 81 জায়গায় 3 টু দি পাওয়ার 4 লিখতেই পারি, সেটার আবার ওইখানে হোল টু দি পাওয়ার y। এবার যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন এইগুলো এক অপরের সঙ্গে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3x = 3 টু দি পাওয়ার 4y। বেশ, এবার দেখো বেস সমান, তাহলে এদের সূচকগুলো অবশ্যই একে অপরের সঙ্গে সমান হবে, মানে 3x = 4y পাচ্ছি। এবার আমি কি বলছি, এখান থেকে x/y বার করতে হবে। x/y মানে কি x/y, মানে আমি যদি এখান থেকে x/y বার করি, তাহলে মানে ওটাই x/y হয়ে যাবে। তাহলে এখানে দেখো y 4 এর সঙ্গে গুণ আকারে আছে, আর এখানে x 3 এর সঙ্গে গুণ আকারে আছে। আমি এই y কে এই দিকে নিয়ে যাবো, আর এই 3 কে এই দিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানে যেহেতু y টা গুণ আছে, তাই এদিকে আসলে ভাগ হয়ে যাবে, x/y হয়ে যাবে। আর এইদিকেও 3টা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, এটা 4/3 হয়ে যাবে। তাহলে x/y তো পেয়ে গেলাম, তাহলে x/y মানে হচ্ছে x/y। তাহলে x/y মানে হচ্ছে 4/3 কে এটাকে আমি 4:3 হিসাবে লিখতে পারি, কারণ x/y মানে যখন x/y হতে পারে, তাহলে 4/3 মানে হচ্ছে 4:3 হতেই পারবে। তাহলে লিখে ফেললাম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে x/y = মানে হচ্ছে কি 4:3। ঠিক আছে, পরের অঙ্কটা করি। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কেমন দেখতে দিয়েছে, 5 টু দি পাওয়ার 5 যোগ 0.01 হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার ইকুয়ালস টু দিয়েছে হচ্ছে 5 টু দি পাওয়ার x।
আগে এই জিনিসটা দেখো, এই যে সমীকরণের যে বাম দিকটা, এটা কেমন দেখতে, এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মতন দেখতে না? সমীকরণে যে এই এই মানে এই যে দিকটা, এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে a হচ্ছে 5⁵ আর b হচ্ছে 0.01। যারা বীজগণিতের ফর্মুলা মুখস্থ করে রেখেছো তারা নিশ্চয়ই জানবে, এখান থেকে আমি একেবারে কি পেতে পারি, 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 4ab। আর যারা জানো না তাদের জন্য বলে দিই, তারা যদি সাপোজ যদি ফর্মুলা মুখস্থ নাও থাকে তখন কি করবে, জাস্ট এগুলো জাস্ট ভাঙিয়ে নেবে। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার যোগ 2ab যোগ b স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে সলভ করে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, যখন আমি মাইনাসটা এর সঙ্গে যখন গুণ করে দেবো, যখন এই ব্র্যাকেটটা তুলে দেবো তখন এরকম হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস b স্কোয়ার। দেখো সব এই কাটাকুটি হচ্ছে, প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, লাস্টে দেখো সেই 4ab পড়ে থাকছে। তো যারা জানো না তারা জাস্ট কি করবে, এই সমস্ত ফর্মুলাগুলোকে ভাঙিয়ে নেবে, দেখবে সেই 4ab পাচ্ছ। তার মানে আমি এই জায়গাটাকে ভাঙিয়ে একেবারে এখান থেকে আমি 4ab লিখতে পারি। এই এই অঙ্কটার ক্ষেত্রে a মানে কি 5⁵ আর b মানে কি 0.01, তাই করি 4 ইন্টু 5⁵, 4 ইন্টু a মানে হচ্ছে 5⁵, b মানে 0.01 ইকুয়ালস টু হচ্ছে 5⁵x। আমাকে এখান থেকে x এর মান চেয়েছে, আবার x আছে সূচকে, তার মানে আমাকে এই দিকে 5 জাতীয় কোনো সংখ্যায় নিয়ে আসতে হবে যাতে আমি x এর মানটা বের করতে পারি। আচ্ছা, এবার 5⁵ যা আছে আছে, এবার 4 ইন্টু 0.01 মানে কি 1/100, ঠিক আছে, এটা হচ্ছে 5⁵x, এদিকেও আছে, এটা কাটাকুটি হয়ে হচ্ছে 25। আচ্ছা, এটা হচ্ছে 5⁵, তাহলে এখানে রইলো 1/25, 25কে আমি 5 স্কোয়ার করতে পারি, 25কে ভাঙিয়ে তো 5 স্কোয়ার করতে পারি। এদিকে আছে 5⁵x। এবার এই 5 স্কোয়ারকে যখন আমি ওপরে নিয়ে যাব, 5 আমি কি বলেছিলাম, যখন এটা ভাগ আকারে থাকে, যখন ভাগের তলা সংখ্যাটা ওপরে যায় গুণ আকারে, তখন কি হয়ে যায়, জাস্ট এর মাথার যে সূচকটা তার সামনেটা নেগেটিভ সাইন বসে যায়, এরকম হয়ে যায়। তাহলে এর পরের লাইনে দেখো বেস সমান, ঠিক আছে, তাহলে এতে সূচকগুলো গুণের ক্ষেত্রে একে অপরের সঙ্গে যোগ হবে, তাহলে এটা কি হয়ে যাবে 5⁵ প্লাস মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 5 মাইনাস আমি একেবারে লিখে দিই, এদিকটা যা আছে আছে। আচ্ছা, আমি এখানে তাহলে কি পাচ্ছি 5⁵, তাই তো, ইকুয়ালস টু 5⁵x। এবার দেখো বেস সমান, বেস সমান হলে আমি কি বলেছি, বারবার এদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে, তাহলে আমি এখানে পরের লাইনে করতে পারি, তার মানে কি 3 ইকুয়ালস টু x, অথবা আমি যদি সমীকরণটা উল্টে লিখি x ইকুয়ালস টু 3, তাহলে এখানে x এর মান কত বেরোচ্ছে 3, তাই তো দিয়েছে, তার মানে 3ই হচ্ছে অ্যান্সার। এটা বুঝতে পারলে এবার পরের কোশ্চেনটা করি। আচ্ছা, এবার দেখো এখানে কি দিয়েছে, 3 ইন্টু 27⁵x ইকুয়ালস টু 9⁵x প্লাস 4, তাহলে এখান থেকে x এর মান চেয়েছে, লিখে নি 3 ইন্টু 27⁵x ইকুয়ালস টু 9⁵x প্লাস 4, এখান থেকে x এর মান বার করতে দিয়েছে, তার মানে এখানে আমাকে ঠিক তাই আগের অঙ্কগুলোর মতন বেস সমান করতে হবে, বেস সমান করলে তবে আমি এদের সূচকগুলোকে সমান দেখাতে পারবো, তবে আমি সেখান থেকে x এর মান বার করতে পারবো। তাহলে আমি এটা আগে অনেকবার বলেছি, 27 মানে হচ্ছে 3 কিউব, 3 বার 3 গুণ করলে 27 হয়, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 2 বার 3 গুণ করলে 9 হয়, তাই এখানে লিখে দিই 3, আর এখানে 3 এর মাথায় কিছু নেই মানে কি 1 আছে। আচ্ছা, এটা হচ্ছে 3⁵, মানে 3 কিউব তার হোল টু দি পাওয়ার x। আচ্ছা, এখানে 9 এর জায়গায় আমি 3 স্কোয়ার, তার আবার হোল টু দি পাওয়ার কি হবে x প্লাস 4। আচ্ছা, তো এইটা হচ্ছে 3⁵1 ইন্টু, এবার এদের সূচকগুলো এক অপরের সঙ্গে গুণ করো, গুণ করলে কি হবে 3⁵3x। বেশ,
যখন আমি ব্র্যাকেটটা তুলবো আবার এদের এদের সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হবে, তাহলে গুণ করলে কি হবে 2x ইন্টু 4 দুকানে 8 এই হবে। আচ্ছা এবার দেখো বেস সমান, তাহলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হয়ে যাবে এই গুণটা মানে এই দিকের গুণের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে 1 প্লাস 3x। আচ্ছা এখানে কি আছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8 আছে। এবার দেখো সমীকরণের দুই দিকে বেস সমান, তাহলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে, তাহলে এদিকটা কি হবে 1 প্লাস 3x ইকুয়ালস টু 2x প্লাস 8। আচ্ছা এবার আমি সব x গুলোকে একদিকে আনি, সব সংখ্যাগুলোকে আরেক দিকে পাঠাই, তাহলে এই দিকটা হচ্ছে 3x মাইনাস 2x, যেহেতু 2x টা এদিকে যোগ ছিল এদিকে আসলে বিয়োগ হবে, ওইদিকে একটাও যোগ ছিল এদিকে আসলে এটাও বিয়োগ হবে 8 মাইনাস y হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি x ইকুয়ালস টু 7, তাহলে x এর মান চেয়েছে তাহলে x ইকুয়ালস টু 7 এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা করি। আচ্ছা পরের কোশ্চেনটা কি দিয়েছে দেখো, দিয়েছে হচ্ছে 1/64 তার হোল টু দি পাওয়ার হচ্ছে হাফ, আর এই তিনটা আছে এই খাজের মধ্যে। ঠিক আছে এই আমি সূচকের একদম ফার্স্ট ভিডিওতেই পড়িয়েছিলাম যদি এইরকম থাকে যে এমনি রুট এক্স মানে কি, সাপোজ ধরো রুট এক্স আছে, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এই এই রুট থাকার অর্থই হচ্ছে এক্স এর সূচক হচ্ছে হাফ। কিন্তু যদি ধরো এইরকম আছে বাট এই যে খাজটা রুটের এই খাজের মধ্যে ধরো এন একটা সংখ্যা আছে, তখন আমি যখন এই ব্র্যাকেট যখন আমি রুটটা তুলবো তখন এটা কেমন দেখতে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/n। তাহলে শুধু রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, আর যদি রুট থাকে তার সঙ্গে এই খাজের ভিতর এন লেখা থাকে তো যখন আমি এটা তুলে দেবো এটা মানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/n। এখানে দেখো তিনটা কিন্তু বাইরে নেই, রুটের বাইরে এরকম নেই, এরকম নেই, এখানে কিন্তু তিনটা এইরকম এই যে রুটের এই খাজের ভেতরে আছে। ঠিক আছে সাপোজ ধরো এইরকম আছে রুটের খাজের ভেতরে, এইটা মানে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। এখন দেখো ঠিক ওই রকমই আছে তিনটে খাজের ভেতরে, তাহলে আগে আমি ভেতরটুকু সলভ করি তারপর আমি এই রুটটাকে তুলবো, এটা আমি তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম এটা মানে এটা হবে। আচ্ছা এবার দেখো 1/64কে আমি 64 মানে কি 64কে আমি দুবার 8 গুণ করে 64 হয়, মানে আমি 64কে 8 স্কোয়ার করতে পারি, তাহলে আমি 64 জায়গায় 8 স্কোয়ার লিখলাম, তার হচ্ছে হোল টু দি পাওয়ার হাফ, এর ভেতরে আবার 3 আছে। বেশ এবার আমি যখন 8 স্কোয়ারকে ওপরে আনবো ভাগটাকে সরিয়ে আমি যখন 8 স্কোয়ারকে ওপরে গুণ আকারে আনবো তখন এটা কি হয়ে যাবে টু দি পাওয়ার -2 হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে এবার যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন এই হাফ আর -2 গুণ হবে একে অপরের সঙ্গে, মানে a টু দি পাওয়ার -2 ইন্টু হাফ, কাটাকুটি হয়ে কি থাকবে a টু দি পাওয়ার -1 থাকবে, তাহলে এখানে এখন কি রয়েছে এখানে এখন রয়েছে হচ্ছে 8 টু দি পাওয়ার -1 আছে। এবার যখন আমি এই রুটটা তুলবো তখন এটা কি হয়ে যাবে এটা 1/3 হয়ে যাবে, মানে এটা কেমন দেখতে হয়ে যাবে 8 টু দি পাওয়ার -1 হয়ে যাবে। যখন আমি এই কি যে রুটটা তুলবো এর খাজের ভেতর 3 আছে তাই তখন কি করেছিলাম 1/3, তাহলে এটা 1/3 হয়ে যাবে। এবার যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন এটা কেমন হয়ে যাবে 8 টু দি পাওয়ার -1 সরি যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন কেমন হবে 8 টু দি পাওয়ার -1 ইন্টু 1/3, মানে এখান দিয়ে আসছে 8 টু দি পাওয়ার -1/3। এবার 8 কে ভাঙানো যায়, 8 ভাঙালে কি হয় 8 মানে হচ্ছে দুবার সরি 3 বার 8 গুণ করলে 3 বার 2 গুণ করলে 8 হয়, মানে 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে আমি 8 এর জায়গায় 2 কিউব লিখতে পারি। তাই যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন কি হবে 3 ইন্টু -1/3 হয়ে যাবে, 3 3 কাটলো, মানে কি পড়ে আছে 2 টু দি পাওয়ার -1। এবার 2 টু দি পাওয়ার -1 মানে কি 2 টু দি পাওয়ার -1 মানে কি মানে হচ্ছে 1/2, তাই তো, কারণ কি 1/2 মানে কি 1 দেখো
টু টু দি পাওয়ার মাইনাস মানে কি 1/2। কেন 1/2 মানে কি, এখানে 2 এর মাথায় পাওয়ার কি আছে, সূচক কি 1। যখন এই টু টু দি পাওয়ার 1টা ওপরে যাবে তখন এই 1 এর সামনে জাস্ট একটা নেগেটিভ সাইন বসে যাবে, আমি এভাবেই টু টু দি পাওয়ার -1 পাচ্ছি। তাহলে আমি এখানে 1-এর 2 বসিয়ে দিতে পারি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে টু টু দি পাওয়ার -1 মানে কি 1-এর 2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এরপর এটা ভাঙানোর কিছু থাকে না। তাহলে বুঝতে পারলে। এবারে পরের অঙ্কটা করি। আচ্ছা, এখানে দেখো কি দিয়েছে, কোন এই দুটোর মধ্যে কোনটা বড় সেটা আমাকে বার করতে দিয়েছে, কোনটা বড় যুক্তি সহ লিখতে বলেছে। আচ্ছা, আগে আমি এইটা করি, হ্যাঁ, সেকেন্ড পদটা। তো দেখো এখানে কি আছে, এটাকে এরকম আছে, এটাকে দেখো দেখতে অনেকটা এরকম টাইপের না, a টু দি পাওয়ার m বা x টু দি পাওয়ার m যাই বলো না কেন, যদি এরকম থাকে, আমরা যখন এই ব্র্যাকেটটা তুলি তখন আমরা কি করি, এদের সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ করি, মানে এটা কি হয়ে যাবে, a টু দি পাওয়ার m ইন্টু n হয়ে যাবে। এখানেও এই যে 3 তো হচ্ছে বেস, এই 3-এর হচ্ছে দুটোই সূচক, এটাও একটা সূচক, এটাও একটা সূচক, এরা একে অপরের সঙ্গে এই ব্র্যাকেট দ্বারা আলাদা আছে। যখন আমি ব্র্যাকেটটা তুলে দেব তখন এদের সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমি এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে, যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো এটা হয়ে যাবে 3 ইন্টু 3, ঠিক এটার মতন, মানে এটা হয়ে যাবে হচ্ছে 3 টু দি পাওয়ার 9। ঠিক আছে, মানে আমি এখান থেকে 3 টু দি পাওয়ার 9 পাচ্ছি। এবার আমি প্রথমটা নিচ্ছি, প্রথমটাকে আমি দেখতে পাচ্ছি 3, তার মাথা সূচক হচ্ছে 3, এইটার আবার সূচক হচ্ছে 3। এবার প্রথম পদটার ক্ষেত্রে দেখো এই 3-এর সূচক হচ্ছে এই 3, কিন্তু এই 3-এর সূচক হচ্ছে সবটা, মানে আমি যদি এইটার মান বার না করি তাহলে আমি এই 3-এর সূচকের মানটা পাবো না। তাহলে এখানে এই 3-এর সূচক এই 3 আর এই 3-এর সূচক হচ্ছে সবটা। এখন এটা মানে কি 3 কিউব আকারে আছে, তাহলে আগামী এইটুকুর মান বার করি, এটা হচ্ছে 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 27। তাহলে এবার দেখো আমি এখান থেকে পাচ্ছি 3 টু দি পাওয়ার 9, এটা করার দরকার নেই, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 27, অর্থাৎ এটা মানে কি 9 বার 3 গুণ, আর এটা মানে হচ্ছে 27 বার 3 গুণ। তাহলে কোনটা বড় হবে, অবশ্যই 27 বার 3 গুণ করলে সেই গুণফলটা বড় হবে 9 বার 3 গুণ করার থেকে। মানে যখন বেস সমান হয়ে যায় তখন যার সূচক যত বড় হয় সেই সংখ্যাটা তত বড়। এখানে দেখো দুটো সংখ্যার বেস সমান 3 3, কিন্তু এর সূচক নয়, এর সূচক 27, মানে এইটা বড় এটা ছোট, তাহলে কোনটা বড় হবে, অবশ্যই এটা বড় হবে। তাহলে সুতরাং 3 এইটা বড় কার থেকে, এটার থেকে, তার মানে আমি এখান থেকে বলতে পারি, বা এইটা মানে কি এই সংখ্যাটা, 3 টু দি পাওয়ার 3 তার আবার টু দি পাওয়ার 3, এইটা বড় কার থেকে, 3 এর থেকে বড়। তাহলে এটা কেন যুক্তিসহ আমি দেখিয়ে দিলাম, যেহেতু এইটা বড় এটার থেকে তার মানে এইটা বড় এটার থেকে, কারণ এইটা মানে হচ্ছে এইটা আর এটা মানে হচ্ছে এইটা। তাহলে আমি এই ভিডিওতে সূচকের অঙ্কগুলো শেষ করিয়ে দিলাম, এর পরের ভিডিওতে আমি পরের চ্যাপ্টার থেকে কন্টিনিউ করব, ততক্ষণ তোমরা এইগুলো ভালো করে একবার প্র্যাকটিস করে নিও। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখাবে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।